প্রিয় বন্ধুরা সকলকে আমার আদাব এবং নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সর্বদা, এই কামনা করি ঈশ্বরের কাছে। যাই হোক, আজকে একটা লং ভিডিও বানাতে চলে আসছি। আশা করি ধৈর্য সহকারে সবাই দেখবেন। পুরো ভিডিও শেষ করে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। দেখুন, আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি। এখানে কিন্তু কারো ছোট করে দেখলে হবে না, কাউকে বড় করে দেখলে হবে না। এখানে সবাই সমান। কারণ আমরা যদি সাকসেসফুল হতে চাই, সাফল্য পেতে চাই, এখান থেকে আর্নিং করতে চাই, তাহলে সবাইকে ভালোবাসা দিতে হবে, সবাইকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মের কাজ, যেটা প্রধান। হ্যাঁ, এখানে দেখেন আমরা ধৈর্য এবং যদি সকলের প্রতি আমরা সহনশীল হই, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো অতি দ্রুত এবং সাফল্য অর্জন করতে পারবো। ধৈর্য সহকারে, কারণ এই কারণেই আপনি যদি প্রত্যেকের বাড়িতে, প্রত্যেক পরিবারে গিয়ে আপনি লেগে থাকেন, ধৈর্য ধরে লেগে থাকেন, মানে তাদেরকে ভালোবাসা দেন। আজকে তার ভালোবাসা পাইছেন না, কালকেও পাইছেন না, আপনি 3 দিন 4 দিন ভালোবাসা একটানা দিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু তার মনটা একদিন অবশ্যই চাইবে আপনার প্রতি একটু ভালোবাসা দিয়ে যাইতে। কারণ দেখবে তার পরিবারে গিয়ে দেখবে সবসময় আপনাকে তাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। তো আপনাকে সে চিনে নিবে, আপনাকে তার আপন মনে হবে। তাহলে সে তখন আপনার পরিবারে চলে আসবে, আপনাকে ভালোবাসা দিতে আপনার পরিবারে চলে আসবে। তাহলে দেখবেন তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমরা কখনো কারো প্রতি পিছু টান হব না, সকলকে ভালোবাসা দিয়ে আমরা সকলকে কাছে রাখবো, সকলে পরিবারে যুক্ত থাকবো। এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। তাহলে আমরা ফেসবুক থেকে আর্নিং করতে পারবো এবং সাকসেস হতে পারবো। যাই হোক, দেখেন আগে একটা বিষয়, আমাদের এই যে কৃষকরা যে ধৈর্য ধরে ফসল ফলায়, তারাও কিন্তু অনেক ধৈর্য ধরে শেষ পর্যন্ত সফল হয়। তা আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে কেন ধৈর্য ধরে এগিয়ে যেতে পারবো না, সবার সাথে লেগে থাকতে পারবো না? দেখেন কৃষকরা যে ধৈর্য ধরে আপনার 3 মাস আগে জ্বালা ফালাইছে, 3 মাস আগে যখন জ্বালা ফালাইছিল তখন কিন্তু ধান ছিল, ধান থেকে জ্বালা হয়েছে, জ্বালা ভাঙ্গে আবার জমিতে বুন করছে, রোয়া হয়েছে, রোয়া থেকে এখন আবার এই যে ধান তোর হচ্ছে। এখন হচ্ছে যে তোর, এখন কিন্তু তোরের মৌসুম, সব ধানই তোর আর হালকা হালকা ছিটাইতেছে, মানে ধানের ফিজা বের হচ্ছে, আমাদের এলাকায় বলে ধান বের হচ্ছে এটাকে। যাই হোক, ধান বের হচ্ছে, এই যে দেখেন পাতলা পাতলা কিন্তু বের হচ্ছে। তো কিছুদিন পর দেখবেন শুধু ধান দেখা যাবে, ধানের ফিজা দেখা যাবে, শুধু ধান। তারপর আবার এই ধানগুলা পাকলে আবার কেটে নিবে। দেখেন এখানে একজন কৃষক কতটা ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছে। 5 মাস সময় নিচ্ছে ধান থেকে শুরু, মানে যখন থেকে জ্বালা শুরু করে তখন থেকে কিন্তু 5 মাস সময় নিয়ে তারপর একটা সাফল্য অর্জন করে। তাহলে আমরা যদি ফেসবুকে এসেই 1 মাসে 2 মাসে চাই আর্নিং করে নিতে আমরা অধৈর্য হয়ে যাই, তাহলে কি এটা সম্ভব? বলেন, আপনিই বলেন। যেটাই করতে হবে, আমাদের যে কাজটাই করতে হবে, তো ধৈর্য সহকারে করতে হবে। আপনি একমাত্র এটাই পারবেন, দৈনিক আপনি ইনকাম করতে। যদি একজনকে দিন মজুরি পরিশ্রম করেন, তার তার থেকে আপনি দিনমজুরটা নিতে পারবেন, মানে এটা অতি দ্রুত পাবেন। এছাড়া তো কোনো কিছু আপনি এত দ্রুত পাবেন না। ফেসবুক আর্নিংটা হচ্ছে এমনই একটা বিষয়, এই ফেসবুক আর্নিং করতে গেলে আপনি ধৈর্য ধরে লেগে থাকতে হবে। বহুদিন লেগে থাকলে আপনি একদিন অবশ্যই সফল হতে পারবেন এবং এখান থেকে সাফল্য অর্জন করতে পারবেন। এটাই 100% শিওর, এবং সবাই করতেছে, সবাই হচ্ছে। আপনিও পারবেন। ধৈর্য ধরে লেগে থাকুন, ভালো কন্টেন্ট তৈরি করুন, সবার সাথে সুসম্পর্ক রাখুন, সবার সাথে বন্ধুত্ব তৈরি করুন এবং সবাইকে ভালোবাসা দিয়ে যুক্ত থাকুন। ধন্যবাদ সকলকে এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, এবং সবার জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অজস্র ভালোবাসা থাকবে চলমান। আসি, ভালোবাসা অবিরাম।